ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই রক্তচাপ বা ব্লাড প্রেশার শব্দটির সাথে পরিচিত। মূলত ব্লাড প্রেশার হচ্ছে আমাদের যে রক্তনালী বা ব্লাড ভেসেল রয়েছে, এই ব্লাড ভেসেলগুলোর মধ্যে দিয়ে যখন রক্ত চলাচল করে, রক্ত চলাচলের সময় উপরের দিকে এবং নিচের দিকে যে চাপ প্রয়োগ করে থাকে তাকেই মূলত বলা হয়ে থাকে রক্তচাপ বা ব্লাড প্রেশার। আর এই রক্তচাপ বা ব্লাড প্রেশার মূলত দুই ধরনের রয়েছে, আর সেগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপ হচ্ছে যখন এই আমাদের একটি নরমাল লেভেল রয়েছে, অর্থাৎ রক্তচাপের একটি নরমাল লেভেল রয়েছে, যাকে আমরা বলে থাকি 120/80 মিলিমিটার অফ মার্কারি। তবে মেডিকেলের ভাষায় এই ব্লাড প্রেশারের কোনো নির্দিষ্ট মান নেই। আমরা বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করেই আমরা উচ্চ রক্তচাপ নাকি নিম্ন রক্তচাপ সেটি নির্ণয় করে থাকি। তবে তারপরও আমরা মেডিকেল পার্সন যারা রয়েছি তারা মানুষকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা 120/80-কে একটি নর্মাল বা অ্যাভারেজ মাত্রা হিসেবে ধরে থাকি। তো এই এভারেজ মাত্রার উপরে যখন উঠে যায় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি, আর যখন এর নিচে নেমে যায় তখন আমরা তাকে নিম্ন রক্তচাপ বলে থাকি। বন্ধুরা, আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে অনেক বেশি সচেতন থাকি, কারণ আমরা অনেকভাবেই জেনেছি যে উচ্চ রক্তচাপ আসলে আমাদের শরীরের জন্য খুব খারাপ। আর সেজন্য আমরা অনেকেই নিম্ন রক্তচাপকে খুব একটা বেশি গুরুত্ব দেই না। কিন্তু উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপেরও রয়েছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করার মতো সামর্থ্য, বা তারাও এই নিম্ন রক্তচাপও আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। আর যখন নিম্ন রক্তচাপ থাকে তখন আমাদের শরীরের যে বিশেষ অঙ্গগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ব্রেন, আমাদের লাংস বা আমাদের কিডনি বা আমাদের যে লিভার রয়েছে, এ সকল অর্গানগুলোতে পর্যাপ্ত পরিমাণে তখন রক্ত পৌঁছাতে পারে না, আর যার ফলে এসব অর্গানগুলোরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপকেও গুরুত্ব দিতে হবে এবং এই রোগ সম্পর্কে আমাদের জানতে হবে। বন্ধুরা, তাহলে চলুন আমরা আজকের ভিডিওতে নিম্ন রক্তচাপ আছে কিনা সেটা বোঝার উপায়গুলো সম্পর্কে জেনে নিই। অথবা আমরা এভাবেও বলতে পারি যে যে লক্ষণগুলো দেখে আমরা বুঝবো যে একজন রোগীর নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার আছে কিনা। এর ফাঁকে আরেকটি কথা বলে নিই যে আমাদের এই নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশারকে কিন্তু মেডিকেলের ভাষায় হাইপোটেনশন বলা হয়ে থাকে। বন্ধুরা, চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকের ভিডিওতে জেনে নিই যে নিম্ন রক্তচাপ আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো। বন্ধুরা, নিম্ন রক্তচাপ হলে প্রথমেই যে লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে মাথা ঘোরা, মাথা ভার ভার অনুভব হওয়া, এবং সেই সাথে আমরা আমাদের চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে অনেকাংশেই ঝাপসা দেখতে শুরু করি, বা কোনো জিনিসকে অস্পষ্ট দেখতে শুরু করি। আর এটি নিম্ন রক্তচাপ রোগের একটি প্রধান লক্ষণ। তাই মাথা ঘোরার সাথে সাথে যদি আমরা কোনো জিনিসকে ঝাপসা দেখতে শুরু করি তখন বুঝতে হবে আপনার নিম্ন রক্তচাপ হতে পারে। এরপরে হঠাৎ করেই শোয়া থেকে বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরা অনুভব হতে পারে, আবার যাকে আমরা শারীরিক দুর্বলতাও বলে থাকি। আর এই শারীরিক দুর্বলতা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে চোখের সামনে সবকিছু অন্ধকার অনুভব হতে পারে, অর্থাৎ যাকে আমরা চোখে অন্ধকার দেখাও বলে থাকি। আর এই নিম্ন রক্তচাপ হলে এই চোখে অন্ধকার দেখার লক্ষণও দেখা দেয়। এরপরে যে লক্ষণটি পাওয়া যায় সেটি হচ্ছে হাত পা ঠান্ডা থাকা, অর্থাৎ হাত পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ গরমের সময় তারপরও দেখা যায় আপনার হাত পা অনেক বেশি ঠান্ডা রয়েছে। এটিও নিম্ন রক্তচাপ রোগের লক্ষণ। এছাড়াও নিম্ন রক্তচাপ রোগের আরেকটি যে লক্ষণ রয়েছে সেটি হচ্ছে ঘন ঘন পানির পিপাসা পাওয়া, এবং এর সাথে আমাদের যে পালস রয়েছে বা হৃদস্পন্দন রয়েছে সেই হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন বা পালসের রেট হচ্ছে 72 বিট পার মিনিট, যেটা 70 থেকে 80-কে নর্মাল বিট ধরা হয়। আর এর থেকে বেড়ে যেতে পারে এই নিম্ন রক্তচাপ রোগের ক্ষেত্রে।
বন্ধুরা, নিম্ন রক্তচাপ রোগের ক্ষেত্রে আরেকটি যে লক্ষণ হয় সেটি হচ্ছে এই রোগটি যখন দীর্ঘদিন যাবৎ আপনার শরীরে থাকে তখন আপনার প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। বন্ধুরা, এইসব লক্ষণগুলো দেখেই আমরা মূলত বুঝে থাকি যে একজন রোগীর রক্তচাপ আছে কিনা। এইসব লক্ষণগুলো যদি থেকে থাকে তারপরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে, যেমন তার মধ্যে সবচেয়ে পরিচিত যেটি হচ্ছে আমাদের যে ব্লাড প্রেশার মাপার মেশিন রয়েছে, সে মেশিনের মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মেপেই আমরা নিশ্চিত হতে পারি যে আমার নিম্ন রক্তচাপ রয়েছে কিনা। আর যদি নিম্ন রক্তচাপ থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে দ্রুত এই রোগের সমাধান করতে হবে।